লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন, 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার এখন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিল। মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এর সঙ্গে বলা হয় যে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতাদের কবে টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে বলা হয়েছে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছিল তাদেরকে এই জানুয়ারি মাসে আদৌ টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু বড়ভাবে ঘোষণা জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর সঙ্গে বলা হয়েছে যারা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যারা নতুন আবেদন করেছিল তাদেরকে এই জানুয়ারি মাসে কি আদৌ টাকা ঢুকবে সেটা নিয়েও কিন্তু বড়ভাবে ঘোষণা করে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য আজ দারুণ সুখবর। 3 জানুয়ারি 2026 শুরু না হতেই নবান্ন তরফ থেকে বড় ঘোষণা। জানুয়ারি মাসে 1,1200 টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে দেবে তার ফাইনাল তারিখ দিল। জেলা ভিত্তিক তারিখ প্রকাশ। প্রথম ধাপে রাজ্যের 13টি জেলায় টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে 10টি জেলায় টাকা দেবে। কোন জেলায় কবে টাকা দেবে এবং কোন 13টি জেলায় প্রথম ধাপে টাকা দেবে, বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে, নতুন আবেদনকারীর টাকা কত তারিখে দেবে, এছাড়াও জানুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডবল টাকা 2,000 ও 2,500 টাকা সত্যি কি দেবে। নবান্নের এক বিশিষ্ট আধিকারিক ঘোষণা করেছেন 3 জানুয়ারি থেকে স্ট্যাটাস আন্ডার প্রসেস আসতে শুরু করবে এবং জানুয়ারি মাসে এই টাকা এবার 3টি ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। প্রথম ধাপে 13টি জেলায় এই টাকা আগে দেওয়া হবে। জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, হুগলি, কোচবিহার, জলপাইগুড়ি, পূর্ব ও পশ্চিম বর্ধমান। 4 তারিখ ও 5 তারিখে এই জেলাগুলিতে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে। আপনাদের চিন্তা করার কিছু নেই, আপনাদের 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু সমস্ত মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। এই 13টি জেলাতে আগে আপাতত দেওয়া শুরু হবে, আস্তে আস্তে বাকি স্টেপে 3টি ধাপে কিন্তু এবার টাকা দেওয়া শুরু হবে। তাই আপনাদের একদিন পর পর কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের যেমন প্রত্যেক মাসে 1,1200 টাকা দিয়ে থাকে, ঠিক তেমনি 2025 সালের ডিসেম্বর মাসে 1,1200 টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে। তবে এবার 2026 সাল জানুয়ারি মাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তাই এই জানুয়ারি মাসে টাকা ব্যাংকে কবে ঢুকবে তাই নিয়ে সমস্ত উপভোক্তাদের মনে কিছু প্রশ্ন জেগে গিয়েছে। তবে এর মধ্যে রাজ্যের সরকার 2026 জানুয়ারি মাস লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী উপভোক্তাদের টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ জানিয়েছে। আপনারা যারা লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য, বিধবা ভাতা ও প্রতিবন্ধী প্রকল্পের টাকা পান আপনাদের চিন্তা করার কিছু নেই, খুব শিগগিরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এতে রাজ্য সরকার খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন তাদের কিন্তু এই জানুয়ারি মাসে কিন্তু টাকা ঢুকছে না, আপনাদের পরের মাসে কিন্তু টাকা ঢুকতে পারে। জানুয়ারি মাসে কেন ঢুকবে না, আপনারা যেহেতু আবেদন করেছেন আপনাদের 1টি বা 2টো বা 3টি স্টেপ কমপ্লিট হচ্ছে ঠিক, কিন্তু ওখানে এখনও আন্ডার প্রসেস আছে। সরকারি তরফ থেকে কিন্তু নতুনদের ক্ষেত্রে কোনো ঘোষণা করেনি কেউ। যারা পুরনো উপভোক্তা আছে তাদেরকেই কিন্তু টাকা দেওয়া হবে এবং যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা অ্যাপ্লাই করেছিলেন আপনাদের কিন্তু এই জানুয়ারি মাসে টাকা ঢুকবে না। নতুনদের ক্ষেত্রে বলছি, নতুনদের ক্ষেত্রে কোনো টাকা ঢুকবে না। যারা পুরনো আছে তাদের কিন্তু টাকা ঢুকবে 2 থেকে 3 তারিখ যেহেতু পার হয়ে গেছে, আপনার 4 থেকে 5 তারিখের মধ্যে সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ইতিমধ্যে ঢুকে যাবে। তো ভিডিওতে ভালো তো অবশ্যই লাইক করুন, বন্ধুকে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।